হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বনভোজন কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, বনভোজন কবিতাটি কার লেখা? বনভোজন কবিতাটি গোলাম মোস্তফার লেখা। একের দাগে প্রথম প্রশ্নটা কি আছে দেখো, গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর কী হবে দেখো, গোলাম মোস্তফা অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে কবির জন্ম। দুইয়ের দাগে কী আছে দেখো, তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, তার লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো হাসনা হেনা, ভাঙা বুক, সাহারা, গুলিস্তান ইত্যাদি। আমি চারটে লিখেছি, তোমরা যে কোনো দুটো লিখবে। তিনের দাগে কী আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। তিনের একের দাগে কী আছে দেখো, কবিতাটিতে কারা খেলতে এসেছিল? উত্তর কী হবে দেখো, কবিতাটিতে নুরু, পুষি, আয়েশা ও সফি খেলতে এসেছিল। তিনের দুইয়ের দাগে কী আছে দেখো, বাগিচা শব্দের অর্থ কী? উত্তর কী হবে দেখো, বাগিচা শব্দের অর্থ ছোট বাগান। তিনের দাগে কী আছে দেখো, রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? উত্তর কী হবে দেখো, রান্নার জন্য তারা কেউ এনেছে আঁচল ভরে আমের গুটি কুড়িয়ে, কেউ আবার দুটি নারকেলের মালার হাড়ি, কেউ চৈত পুজোতে কেনা রঙিন খুঁড়ি এনেছে, কেউ ছোট বটি এনেছে, আবার কেউ ছুরি এনেছিল। তিনের চারের দাগে কী আছে দেখো, কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? উত্তর কী হবে দেখো, কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। তিনের পাঁচের দাগে কী আছে দেখো, মিছিমিছি কী কী খাবার রাঁধা হয়েছিল? উত্তর কী হবে দেখো, মিছিমিছি রাঁধা হয়েছিল ভাত, ধুলোবালির কোরমা, পোলাও ও কাদার পিঠে। তিনের ছয়ের দাগে কী আছে দেখো, কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? উত্তর কী হবে দেখো, কবিতায় ওদের খেলার মাঝে কবি গোলাম মোস্তফা এসে পড়েছিল। চারের দাগে কী আছে দেখো, যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। চারের একের দাগে কী আছে দেখো, কবিতাটিতে 4, 3, 5টি মেয়ের কথা বলা হয়েছে। চারের দুইয়ের দাগে কী আছে দেখো, বিনা আগুন জল না কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। কী হবে? আগুন দিয়ে। চারের তিনের দাগে কী আছে দেখো, আম জাম না চা বাগিচার তলায় যেন তারা হেসেছে। কী হবে? আম বাগিচার তলা। পাঁচের দাগে কী আছে দেখো, শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসা। এখানে উত্তর তোমাদেরকে দিয়ে দিয়েছে, এখান থেকে শব্দ নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। পাঁচের একের দাগে কী আছে দেখো, ড্যাশ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। কী হবে? বসেক। পাঁচের দুইয়ের দাগে কী আছে দেখো, নারিকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি। কী হবে? হাঁড়ি। পাঁচের তিনের দাগে কী আছে দেখো, কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ড্যাশ। কী হবে? ছুরি। পাঁচের চারের দাগে কী আছে দেখো, বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে। কী হবে? বিপুল আয়োজনে। পাঁচের দাগে কী আছে দেখো, এমন সময় হঠাৎ ড্যাশ পড়েছি যেই এসে। কী হবে? আমি। ছয়ের দাগে কী আছে দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। কস্তম্ভে কী আছে দেখো, নুন। নুনের সাথে কী হবে? লবণ। ধোয়া। ধোয়ার সাথে কী হবে? ধূম্র। বিপুল। বিপুলের সাথে কী হবে? বড়। আগুন। আগুনের সাথে কী হবে? অগ্নি। ঘুম। ঘুমের সাথে কী হবে? নিদ্রা। বাগিচা। বাগিচার সাথে কী হবে? বাগান। সাতের দাগে কী আছে দেখো, নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। দেখো, এখানে প্রথমে কি দিয়েছে? স যোগ অ যোগ ব যোগ আ যোগ হর্ষই। এটা কী হবে? সবাই। তারপরে কী আছে দেখো, র যোগ আ যোগ ধ যোগ হস্যু যোগ ন যোগ হস্যি। এটা কী হবে? রাঁধুনি। তারপরে কী আছে দেখো, ব যোগ আ যোগ গ যোগ হর্ষই যোগ চ যোগ আ। এটা কী হবে? বাগিচা। তারপরে কী আছে দেখো, ব যোগ অন্ত্যস্ত জ যোগ অ যোগ দন্তেশ্বর যোগ ত যোগ অ। এটা কী হবে? ব্যস্ত। তারপরটা কী আছে? দ যোগ হস্যু যোগ পেটকাটা মদনেশ্বর যোগ ট যোগ হস্যু। কী হবে? দুষ্টু। আটের দাগে কী আছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা সাজালে কী হবে? নারিকেলে। তারপরটা সাজালে কী হবে? বনভোজন। তারপরটা সাজালে কী হবে? অকারণে। তারপরটা সাজালে কী হবে? আয়োজন। তারপরটা সাজালে কী হবে? নিমন্ত্রণ।
নয় দাগে কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কি দিয়েছে, গিন্নি। গিন্নি দিয়ে কী হবে দেখো, গ যুক্ত হর্ষই যুক্ত ন যুক্ত ন যুক্ত হর্ষই, আর ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত। তারপরে কী আছে দেখো, আঁচল। আঁচল দিয়ে কী হবে দেখো, আই চন্দ্রবিন্দু যুক্ত চ যুক্ত অ যুক্ত ল যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে আছে নেমন্ত্রণ। নেমন্ত্রণ দিয়ে কী হবে দেখো, ন যুক্ত হর্ষই যুক্ত ম যুক্ত অ যুক্ত ন যুক্ত ত যুক্ত র যুক্ত অ যুক্ত মূর্ধন্য যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। কোর্মা। কোর্মা দিয়ে কী হবে দেখো, ক যুক্ত ও যুক্ত র যুক্ত ম যুক্ত আ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কি আছে, রঙিন। রঙিন দিয়ে কী হবে দেখো, র যুক্ত অ যুক্ত উঙ্গ যুক্ত হর্ষই যুক্ত ন যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। 10 দাগে কী আছে দেখো, কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। উত্তর কী হবে দেখো, ধুম ঘুম, এসেছে হেসেছে, পেয়ে মেয়ে, গুটি দুটি, খুঁড়ি ছুরি, ভাত হাত, রাধা কাদা, নুন খুন। আমাদেরকে বলেছে যেহেতু 5টা লিখতে, আমি এখানে অনেকগুলো দিয়েছি, বইতেও কয়েকটা আছে, তোমরা ওখান থেকেও লিখতে পারো, এখান থেকেও লিখতে পারো। 11 দাগে কী আছে দেখো, কবিতায় ধুলো বালি দিয়ে কোরমা পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিছিমিছি রান্না খেলায় আর কি কি রান্না ধুলো বালি কাদা দিয়ে তৈরি করতে পারো, লিখে জানাও। উত্তর কী হবে দেখো, মিছিমিছি রান্না খেলায় ধুলো বালি দিয়ে ডাল তরকারি সুজি কালিয়া ইত্যাদি এবং কাদা দিয়ে দই মিষ্টি নানা ধরনের তৈরি করা যায়। 12 দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে দেখো, বনভোজন। বনভোজন দিয়ে কী হবে দেখো, প্রতি বছর শীতের শুরুতে আমরা সহপরিবারে বনভোজনে যাই। তারপরে কী আছে দেখো, মিছিমিছি। মিছিমিছি দিয়ে কী হবে দেখো, বড়দের মিছিমিছি করে কোনো কথা বলতে নেই। তারপরে কী আছে দেখো, বাগিচা। বাগিচা দিয়ে কী হবে দেখো, চায়ের বাগিচার মনোরম দৃশ্য ভোলার মতো নয়। তারপরে কী আছে দেখো, আঁচল। আঁচল দিয়ে কী হবে, আমার মায়ের শাড়ির আঁচলের গন্ধ আমার সবচেয়ে প্রিয়। তারপরে কী আছে দেখো, ছুরি। ছুরি দিয়ে কী হবে দেখো, ছোটদের কোনো সময় ছুরি নিয়ে খেলা উচিত নয়। তারপরে কী আছে দেখো, নেমন্ত্রণ। নেমন্ত্রণ দিয়ে কী হবে দেখো, আমরা সামনের মাসে বর্ধমানে মামার মেয়ের বিয়ের নেমন্ত্রণে যাচ্ছি। 13 দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 13 দাগে কী আছে দেখো, নুরু শরীফা দুপুরবেলায় ঘুমোয়নি কেন। উত্তর কী হবে দেখো, গোলাম মুস্তাফার লেখা বনভোজন গল্পে নুরু শরীফা দুপুরবেলায় ঘুমোয়নি কারণ মিছিমিছি বনভোজন করবে বলে আম বাগিচার তলায় তাদের শখের রান্নার ধুম পড়ে গিয়েছিল। 13 দাগে কী আছে দেখো, কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন। উত্তর কী হবে দেখো, গোলাম মোস্তফার লেখা বনভোজন গল্পে মিছিমিছি বনভোজনের সময় হঠাৎ করে কবি এসে পড়ায় সকলে খিলখিলিয়ে হেসে সেখান থেকে লজ্জা পেয়ে পালায়, কারণ তারা তখন মিছিমিছি বনভোজনের খাবার খেয়ে সবাই বলছিল যে বেজায় মিঠে। 13 দাগে কী আছে দেখো, বন্ধুদের সঙ্গে কখনো বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। ধরো তুমি তোমার বন্ধুদের সাথে বনভোজনে গিয়েছো, সেখানে গিয়ে তুমি কি করলে, কি করে পুরো সময়টা কাটালে, কি খেলে, কি মজা করলে, সেই সব নিয়ে লিখতে হবে। এটা তোমরা নিজেরাই লেখার চেষ্টা করো, কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করো, আমি লিখে দেবো। 13 দাগে কী আছে দেখো, বৈশাখ মাসের দুপুরে নুরু পুষি আয়েশা শরীফা মিছিমিছি রান্নাবাটি খেলা খেলছিল। তুমি গরমের ছুটিতে দুপুর বেলাগুলো কেমন করে কাটাও সে বিষয়ে লেখো। উত্তর কী হবে দেখো, আমি যদি গরমের ছুটিতে দুপুরের বেলাগুলি কাটাতে চাই তবে আমি আমার বন্ধুদের সাথে তীব্র গরমে গাছ থেকে কাঁচা আম পেড়ে নুন লঙ্কা কাসুন্দি দিয়ে ভালো করে মেখে খাবো, বা গাছতলায় বসে সকল বন্ধুরা মিলে গাছ থেকে পাকা পাকা কুল পেড়ে বিট লবণ দিয়ে মজা করে খেতে খেতে গল্প করব। 14 দাগে কী আছে দেখো, গদ্যরূপ লেখো। প্রথমে কী আছে, বৈশেখ। বৈশেখের কী হবে, বৈশাখ। চৈতের কী হবে, চৈত্র। হলদির কী হবে, হলুদ। মিঠের কী হবে, মিষ্টি।
15 দাগে কী আছে দেখো, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। প্রথমে কী আছে ইচ্ছা, ইচ্ছার কী হবে শখ। তারপরে কী আছে বাগান, বাগানের কী হবে বাগিচা। তারপরে কী আছে চড়ুই ভাতি, চড়ুই ভাতির কী হবে বনভোজন। তারপরে কী আছে নিদ্রা, নিদ্রার কী হবে ঘুম। 16 দাগে কী আছে দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে কী আছে আজি, আজির কী হবে কাল। তারপরে কী আছে ছোট, ছোটোর কী হবে বড়। তারপরে কী আছে হেসে, হেসের কী হবে কেঁদে। তারপরে কী আছে শুরু, শুরুর কী হবে শেষ। তারপরে কী আছে তলায়, তলায়ের কী হবে ওপরে। 17 দাগে কী আছে দেখো, নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পূরণ করো। দেখো এখানে তোমাদের একটা ছক দিয়ে দিয়েছে আর নিচে তোমাদের কিছু কোশ্চেন দিয়েছে। কোশ্চেনের উত্তর দেখো এখানে কিন্তু আছে উল্টো করে লেখা। দেখো এখানে উল্টো করে লেখা আছে, কিন্তু ভালো হয় তোমরা যদি এটা নিজেরাই চেষ্টা করো। দেখো প্রথমে কি আছে, আঁচল ভরে কি কুড়িয়ে এনেছে। 1 নম্বরে, 1 নম্বরে এখানে কী হবে দেখো আমের গুটি। তারপর 4 নম্বরে কী আছে দেখো, মাটির তৈরি ছোট ভাঁড়। মাটির তৈরি ছোট ভাঁড় ক নম্বরে দিয়েছে 4 নম্বর। 4 নম্বরে কী আছে দেখো, মাটির তৈরি ছোট ভাঁড়কে কী বলে খুঁড়ি। তারপরে কী আছে দেখো 6 আছে, নুরু কি হয়েছিল। কী হবে নুরু কি হয়েছিল, গল্পে নুরু হয়েছিল গিন্নি। সাথে কী আছে দেখো, ড্যাশ পুষি আয়শা শফি। কী হবে ড্যাশ পুষি আয়শা শফি, আর একজনের নাম কী ছিল নুরু। নুরু পুষি আয়শা শফি। 10 কী আছে দেখো, রাত্রে গিয়ে কি পুড়ে গেছিল। উত্তর কী হবে দেখো, 10 দাগে রাত্রে গিয়ে হাত পুড়ে গিয়েছিল। 11 দাগে কী আছে দেখো, কাদা দিয়ে কি তৈরি করা হয়েছিল। উত্তর কী হবে দেখো, কাদা দিয়ে পিঠে তৈরি করা হয়েছিল। তারপরে এদিকে 1 দাগে কী আছে দেখো, নুরু শরীফা কিসের তলায় খেলছিল। উত্তর কী হবে দেখো, নুরু শরীফা আম বাগিচা, আম বাগিচার তলায় খেলছিল। তারপরে 2 দাগে কী আছে দেখো, রঙে পূর্ণ। রঙে পূর্ণ কী হবে বলো তো, রঙিন। তারপরে কী আছে দেখো, হাঁড়ি দিয়ে কি বানানো হয়েছে। উত্তর কী হবে, তারপরে কী আছে দেখো, হাঁড়ি কি দিয়ে বানানো হয়েছে। উত্তর কী হবে, উত্তর কী হবে, উত্তর হবে নারিকেলের মালা। নারিকেলের মালা দিয়ে হাঁড়ি তৈরি করা হয়েছে। তারপরে কী আছে দেখো, শেষের বিপরীত শব্দ। শেষের বিপরীত শব্দ কি, শেষের বিপরীত শব্দ হচ্ছে শুরু। 8 দাগে কী আছে দেখো, বাঙালিদের প্রধান খাদ্য। বাঙালিদের প্রধান খাদ্য কি, এই যে এখানে লেখাই আছে ভাত। তারপরে 9 দাগে কী আছে দেখো, সবাই বললে বেজায় ড্যাশ। সবাই বললে বেজায় মিঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।